বিয়ের ৫ বছর পর যখন প্রথম জামাইকে নিয়ে বাপের বাড়িতে যাই, ভেবেছিলাম এখন হয়তো সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু আমার কপালে তো এত সুখ সইল না। যাই হোক, বলে রাখা ভালো, নিজের পছন্দের শখের পুরুষকে বিয়ে করেছিলাম, তাই ফ্যামিলি থেকে মেনে নেয়নি। ৫ বছর পর আমাদেরকে মেনে নেয়। বিয়ের ৫ বছর পর বাপের বাড়ি যাওয়ার পরে যখন আমার চাচা আমাদেরকে দাওয়াত দেয়, তখন সেই বাড়িতে যাওয়ার পর আমাদেরকে যখন খেতে দেওয়া হয়, তখন আমারই চাচাতো ভাই আমাকে বলেছিল, ভালো করে খা, এইরকম খাবার কবে খেয়েছিস না খেয়েছিস। বিশ্বাস করেন, তখন কথাটা শোনার পরে আমার আর এক লোকমা ভাতও গলা দিয়ে নামছিল না। তখন তার কথার কোনো উত্তরই আমি দিতে পারিনি, কারণ আমার স্বামীর রোজগার ছিল একদমই সীমিত। আমার স্বামীর যতটুকু রোজগারই ছিল না কেন, তার মধ্যেই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ছিলাম। স্বামীর যেহেতু তেমন কোনো ইনকাম ছিল না, তাই আমার বাপের বাড়িতে তার কোনো দামই ছিল না। কারণে আমি যতবারই বাপের বাড়িতে যেতাম না কেন, আমাকে কোনো না কোনো ভাবে অপমান করাই হতো। আমাকে দেখে আমার এক ফুপু একদিন তো বলেই ফেলেছিল, কিরে পছন্দ করে বিয়ে করেছিস, ছেলে কি ভাত কাপড় দেয় না, শ্বশুরের ভাতের কি এত দাম, চেহারার কি হাল করেছিস, একদম শুকিয়ে গেছিস, চুলগুলো তো একদম শেষই করে ফেলেছিস, তোটা শুকিয়ে গেছিস, না খেয়ে খেয়ে কি শ্বশুরের চাল বাঁচাচ্ছিস। এমনও হাজারো ধরনের কথা আমাকে শুনতে হয়েছে। এমনকি আমার পরিবারের লোকজন আমাকে বলেছে আমার স্বামীকে নাকি জামাই বলে পরিচয় দিতে তাদের লজ্জা করে। বাপের বাড়ির নানা লোকের নানা কথা শুনে আমি যেন অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন মেনে নেয়ার আগেই ভালো ছিলাম। আমি তো কখনো তাদেরকে বলিনি আমাদেরকে মেনে নেয়ার জন্য, কেনই বা তারা আমাদেরকে মেনে নিয়ে এতটা অপমান অপদস্থ করছে আমি জানি না। এমনকি আমার বাপের বাড়ি থেকে এমন কথাও শুনেছি, ওই ছেলের ঘর করতে হবে না, ওইখান থেকে চলে আয়, ওইখান থেকে আরো ভালো ঘরে তোকে বিয়ে দেব। আমি আমার বাপের বাড়ির লোকের কথাগুলো শুনতাম আর ঘরে বসে অঝরেই কান্না করে যেতাম। আর চিন্তা করতাম কেন সবাই আমাকে এত কষ্ট দেয়।